আলাইকুম। আজকে যে আলোচনাটা আপনাদের সম্মুখে রাখবো বলে ইচ্ছা পোষণ করছি সেটা হচ্ছে নারীদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হুঁশিয়ারি দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, তোমরা নারীদের কাছ থেকে বা নারীদের কাছে যাওয়া থেকে সাবধান থাকো। ইয়াকুমুদ দুখুল আলান নিসা, তোমরা নারীদের কাছে যাওয়া থেকে সাবধান থাকো। ফাকালা রাজুলু মিনাল আনসার, ইয়া রাসূলুল্লাহ, একজন আনসারদের মধ্যে এক যুবক দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেওর সম্পর্কে কি বলছেন? আল্লাহ রাসূল বললেন, আফারাইতাল হামুয়া। আল্লাহ রাসূল তখন বললেন, শোনো, আল হামুয়াল কাল মাউত, দেওর হচ্ছে মৌতকে মানুষ যেমন ভয় করে তেমনি ভয় করতে হবে। পৃথিবীর বুকে এমন কোনো জীব নাই যে মৌতকে ভয় করে না। মানুষ তার চেয়ে অনেক অনেক গুণ বেশি ভয় করে। তাহলে আপনাকে আমাকে এখানে বুঝতে হবে যে দেওর মেয়েদের কাছে কতটা ভয়ঙ্করী। আমরা আজকাল বিবাহ বেশিরভাগ দেখি, ভাই থাকে বাইরে, তার দেওরই তার ভাবিকে আনা নেওয়া, শ্বশুর বাড়ি নেওয়া যাওয়া, বাপের বাড়ি নিয়ে যাওয়া ইত্যাদি করে থাকে। ভাবির সঙ্গে গল্প করা, হাসি মজাক করা। কিন্তু এ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় তাকিদ করেছেন কি শোনো, দেওর হচ্ছে কাল মাউত, দেওর হচ্ছে মৌতের মতন। আল হামুয়াল মৌত, দেওর হচ্ছে মৌতকে যেমন ভয় করে তেমন দেওরকে ভয় করিব। তাই আমাদেরকে মেয়েদের কাছ থেকে দূরে থাকতে হবে। কারণ মেয়েরা যদিও তাদের আকারের দিক দিয়ে কম, দিনের দিক দিয়ে কম, কিন্তু মেয়েরা এমন একটা তাদের একটা ফাঁস আছে, এমন তাদের একটা বুদ্ধি আছে যে বড় বড় জ্ঞানী গুণী, বড় বড় শিক্ষিত লোক তাদের কাছে হার মেনে যায়, তাদেরকে পটিয়ে নেয়, তাদেরকে কুমন্ত্রণা জালে ফেলে দেয়। এই জন্য আমাদেরকে ভাই মেয়েদের কাছ থেকে সাবধান থাকতে হবে। খাস করে আমার আজ যে আলোচনাটা রাখার ইচ্ছে ছিল সেটা হচ্ছে দেওর কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তাই প্রতিটা গার্জেন যেন আমাদের বোমাদের যেন দেওরকে আনা নেওয়া না করায়, তারা যেন দূরে দূরে থাকে, এই বলে আমার আলোচনাটা আপনাদের সবকে উপস্থাপন